আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমি কোয়াব বানানোর জন্য মাংস নিয়ে নিচ্ছি। তো কোয়াবটা বানানোর একেক জায়গায় একেকটা রেসিপি দেখেছি। তো আমার কাছে যেটা সোজা লেগেছে আমি সেটাই দিয়েই কোয়াবটা তৈরি করেছি। তো প্রথমেই পেঁয়াজ বাটা নিয়েছি, আদা জিরা বাটা আর রসুন বাটা নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য নিয়েছি ধনিয়া গুঁড়ো। এখন সামান্য সরিষার তেল দিয়ে আমি এটা মেরিনেট করে রাখবো। যদি আমি বেশিক্ষণ মেরিনেট করতে পারিনি, আপনারা যদি পারেন আধা ঘন্টা বা 1 ঘন্টা মেরিনেট করে রাখবেন। এতে মাংসটা অনেক সফট হয় যখন ভাজবেন। মেরিনেট করার পরে আমি সামান্য পানি দিয়েছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু গরুর মাংস পানি না দিলে সিদ্ধ হতে যাবে না। আর এখানে আমি এক্সট্রাভাবে জয়ফল জয়ত্রী গুঁড়ো দিয়েছি আর গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি। এখন আপনারা চাইলে ঝালের জন্য আর একটু বেশি করে ঝাল দিতে পারেন, কিন্তু আমি বাচ্চারা যেহেতু খাবে এত ঝাল দিব না। আর অবশ্যই আপনারা মশলা আরেকটু কম দিবেন কোয়াবের ক্ষেত্রে, কারণ এতে যখন আপনারা মাংসটা ভাজবেন তখন আপনাদের তেলটা কম নষ্ট হবে। এখন মাংস সিদ্ধ হচ্ছে এবং এখানে সিদ্ধ হওয়ার পরে এমনভাবে সিদ্ধ করবেন যেন একদমই নিচে পানি না থাকে আর মাংসের সাথে মশলাগুলো লেগে যায়। যেভাবে আপনারা মাংসটা সিদ্ধ করে নেবেন। এরপর আমি এই মশলা সহই তেলের মধ্যে ভেজে নিয়েছি। তেলের মধ্যে ভাজতে বেশি সময় লাগবে না, এটা অনেকক্ষণ ধরে ভাজবেন না। আমার এই তো রেডি হয়ে গেল কোয়াব। এখন আমি একটু নান রুটি বানিয়ে নিচ্ছি, অল্প কটা নান রুটি বানিয়েছিলাম। তো আমার মেয়েরা মেয়োনিজও খেতে চাচ্ছিল, মেয়োনিজ দিয়ে এটা খেতে খুবই মজা হয়েছিল। তো আমার বাচ্চাদের রিয়াকশানটা অনেক ভালো ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। বরাবরই আমার বাচ্চারা আমার নাস্তা খেতে খুব পছন্দ করে। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হচ্ছে।